আমরা জানি জীব জগতে 5টা রাজ্য আছে। কি আছে? মনেরা, তারপরে প্রোটিস্টা, তারপর হচ্ছে ফানজাই, হ্যাঁ, তারপর হচ্ছে প্লান্টি, তারপরে হচ্ছে এনিমেলিয়া, মেলিয়া। এই 5টা রাজ্যের মধ্যে এই যে প্লান্টি রাজ্যটা, এই প্লান্টি রাজ্যতে মূলত পৃথিবীর যত উদ্ভিদ আছে, উদ্ভিদকুল আছে, সকল উদ্ভিদকে এই প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত ধরা হয়। এবং প্লান্টি রাজ্যকে 2টা ভাগে বিভক্ত করা হয়। অর্থাৎ প্লান্টি শব্দটা মূলত প্ল্যান্ট থেকে এসেছে, তাই না? প্লান্টি শব্দটা মূলত কি? প্লান্টি শব্দটা মূলত আসছে কি? প্ল্যান্ট থেকে। তো এই যে প্লান্টি, এই প্লান্টি রাজ্যটাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। আমি এটা একটু মুছে ফেলি। প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। তো একটা হচ্ছে ব্রায়ো ফাইটা, অর্থাৎ এরকম হচ্ছে কেন? ব্রায়ো ফাইটা, যেটাকে বাংলাতে বলা হয় হচ্ছে পানি সংবহন তন্ত্রবিহীন উদ্ভিদ। ঠিক আছে? ব্রায়োফাইটা কে? যেমন শৈবাল, ব্রায়োফাইটা উদ্ভিদ। তো ব্রায়োফাইটা হচ্ছে তারা যারা পানি সংবহন তন্ত্র বিহীন উদ্ভিদ, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ব্রায়োফাইটা। আরেকটা হচ্ছে ট্রাকিওফাইটা। কি বলা হয়? ট্রাকিওফাইটা। এই ট্রাকিওফাইটা দিয়ে বোঝানো হয়েছে কিছু মূলত, এই যে ট্রাকিওফাইটা, এটা দিয়ে মূলত বোঝানো হয় হচ্ছে পানি সংবহন বিশিষ্ট উদ্ভিদ। ঠিক আছে? তো পানি সংবহন বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় ট্রাকিওফাইটা, আর ব্রায়োফাইটা হচ্ছে পানি সংবহন বিহীন উদ্ভিদকে বলা হয় ব্রায়োফাইটা। যেমন শৈবাল একটা ট্রাকিওফাইটা। আচ্ছা, এখন এই যে পানি সংবহন তন্ত্র নিয়ে, উদ্ভিদকে 2 ভাগে ভাগ করে ফেলছে। এটা কত বড় জিনিস যে ব্রায়োফাইটা এবং ট্রাকিওফাইটা। তাহলে এই যে ব্রায়োফাইটা আর এই যে ট্রাকিওফাইটা, এরা পানি সংবহন তন্ত্র বিহীন কেন? কারণ আমরা শৈবাল তো দেখতে পারছি। শৈবাল কি একদম মাটির সাথে লেগে থাকে। যেমন আমরা স্যাঁতসেঁতে শ্যাওলা যেটাকে বলি, পানির স্যাঁতসেঁতে পানির মধ্যে, হালকা হালকা পানির মধ্যে সবুজ যে শ্যাওলার মতো থাকে, এটা কিন্তু মূলত শৈবাল। তো এই শৈবালটা কিন্তু মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। শৈবালটা কি মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এখন যাদের মূল কাণ্ড এবং পাতায় ভাগ করা যায় না, তাদের জন্য তোর পানি সংবহন তন্ত্র দরকার নাই। যেমন এখানে একটা উদ্ভিদ, এই উদ্ভিদটা আরো বড় হবে, তো উদ্ভিদটা মূল থেকে মোটামুটি অনেক দূরে কিন্তু পাতা। ঠিক আছে? এর জন্য মূল থেকে কাণ্ডের মাধ্যমে পানি পাতায় পৌঁছায় একটা নালিকার মাধ্যমে অথবা একটা টিস্যুর মাধ্যমে, যেটাকে বলা হয় জাইলেম টিস্যু, যা একটা পানি পরিবহন টিস্যু। ঠিক আছে? তাহলে পানি সংবহন তন্ত্রের একটা অংশ। তাহলে এখানে পানি পাতায় পৌঁছানোর জন্য অবশ্যই একটা নালিকার দরকার, অর্থাৎ একটা জাইলেম টিস্যু অথবা পানি সংবহন তন্ত্রের দরকার। কিন্তু যারা স্যাঁতসেঁতে শ্যাওলা একদম মাটির সাথে লেগে আছে, এদের কি আর জাইলেমের দরকার আছে? দরকার নাই। এর জন্য এদেরকে ব্রায়োফাইটা এবং শৈবাল আল্লাহ বানাইছে। ঠিক আছে? অর্থাৎ এদের মূল কাণ্ড এবং পাতায় ভাগ করা যায় না। এদের কি করা যায় না? মূল কাণ্ড পাতা ভাগ করা যায় না। এরা হচ্ছে মসবর্গীয়, মূলত কি মসবর্গীয় উদ্ভিদ, যাদের মূল কাণ্ড এবং পাতায় ভাগ করা যায় না, এটাকে বলা হয় মসবর্গীয় উদ্ভিদ। যেমন শৈবাল, এটাকে বলা হয় ব্রায়োফাইটা। আর যেহেতু মূল কাণ্ড এবং পাতায় ভাগ করা যায় না, এর জন্য এদের পানি সংবহন তন্ত্র বিহীন উদ্ভিদ, তাদের পানি সংবহন নাই। ঠিক আছে? পানি সংবহন তন্ত্র কাদের থাকবে? যাদের জাইলেম ফ্লোয়েম থাকে, তারা হচ্ছে পানি সংবহন তন্ত্র বিশিষ্ট। ঠিক আছে? কারণ এদের পানি সংবহন তন্ত্র লাগবে কেন? কারণ যেহেতু এদের পানি পাতায় পৌঁছাইতে হবে একটা নালিকার মাধ্যমে, পাতা মাটি থেকে অনেকটা দূরে, আর এখানে পানি না গেলে তো খাদ্য উৎপন্ন হবে না সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তাই না? এর জন্য এদের কি লাগবে? এদের পানি সংবহন তন্ত্র লাগবে। তো এরকম মূল কাণ্ড পাতায় যেসব উদ্ভিদকে ভাগ করা হয়, তাদেরকে বলা হয় ট্রাকিওফাইটা। তো ট্রাকিওফাইটা মূলত 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে টেরিডোফাইটা। একটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ,
বীজি উদ্ভিদ, যাকে ইংরেজিতে বলা হয় জিমনোস্পার্ম। ঠিক আছে। আর আরেকটা উদ্ভিদ আছে, যেটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদ, যাকে ইংরেজিতে বলা হয়েছে এনজিওফার্ম। এনজিওস্পার্মস। ঠিক আছে। তাহলে এই যে ট্রাকিও, এই ট্রাকিও অর্থাৎ টেরিডো, এই টেরিডো অর্থাৎ হচ্ছে কি, এদের কি নাই, এই ট্রাকিও ফাইটা বা ফার্নবর্গীয় উদ্ভিদের, ফাইটা মানে হচ্ছে উদ্ভিদ, এই ফার্নবর্গীয় উদ্ভিদের মূলত বীজ নাই। যার বীজ নাই তার তো ফলও নাই। ঠিক আছে। এখন এই নগ্নবীজী উদ্ভিদের হচ্ছে জিমনোস্পার্ম। হ্যাঁ, জিমনো মানে কি, জিমনো অর্থ হচ্ছে নগ্ন, নগ্ন বা উলঙ্গ। ঠিক আছে। আর স্পার্ম মানে হচ্ছে কি, স্পার্ম মানে হচ্ছে বীজ, অর্থাৎ যার বীজটা নগ্ন অবস্থায় থাকে, খালি চোখে দেখা যায়, তাকে নগ্নবীজী উদ্ভিদ বলে। এর আরেকটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ব্যক্তবীজী উদ্ভিদ। ব্যক্তবীজী, এটা পরীক্ষায় প্রায়ই আসে, যে নগ্নবীজী ব্যক্তবীজী উদ্ভিদ বলে। ব্যক্তবীজী উদ্ভিদ মূলত নগ্নবীজী উদ্ভিদ, অর্থাৎ যার বীজ নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ এর বীজ থাকে কিন্তু এর ফল হয় না, এর জন্য বীজ বীজ কোনো কিছু দ্বারা মানে আবৃত থাকে না। আবার আরেকটা উদ্ভিদ আছে যাকে আবৃতবীজী উদ্ভিদ বলা হয়। এনজিও মানে হচ্ছে আবরণ, স্পার্ম মানে কি বীজ, অর্থাৎ যে বীজটা আবৃত থাকে তাকে আবৃতবীজী উদ্ভিদ বলে। আবৃতবীজী উদ্ভিদ আবার দুই ধরনের, এটা হচ্ছে একবীজপত্রী, এটা হচ্ছে দ্বিবীজপত্রী। ঠিক আছে। তাহলে একটা সুন্দর জিনিস দেখলাম যে প্লান্টটি বা উদ্ভিদ জগৎকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্লান্ট মূলত প্ল্যান্ট থেকে আসছে, যেটা অর্থাৎ উদ্ভিদ বা গাছ। এই প্লান্টটি দুই ধরনের, এটা হচ্ছে ব্রায়োফাইটা, হচ্ছে ট্রাকিওফাইটা। ব্রায়োফাইটা হচ্ছে মসবর্গীয় উদ্ভিদ, যাদের মূল কাণ্ড এবং পাতায় ভাগ করা যায়। যেহেতু মূল কাণ্ড এবং পাতায় ভাগ করা যায় না, এদের মাটির সাথে লেগে থাকে, যেমন শৈবাল। হ্যাঁ, সাথে শৈবাল, যেটাকে আমরা শ্যাওলা বলি। তো এদের তো আর পানি সংবহন তন্ত্র লাগবে না, কারণ পানি সংবহন তন্ত্র কাজে লাগবে যাতে পানি পাতায় অনেক উপরে ওঠা লাগবে। যেমন আম গাছ অনেক উপরে পাতা, তো পাতায় পৌঁছাইতে হলে অবশ্যই একটা নালিকা লাগবে, যেটা পরিবহন টিস্যু লাগবে, যেমন জাইলাম ফ্লোয়েম। তো হেয়ার তো আর এই স্যাঁতস্যাঁতে যে শ্যাওলা অথবা শৈবাল, তার তো আর এত উপরে পাতা না, তার মূল কাণ্ড পাতা ভাগই করা যায় না, সবই একই রকম দেখা যায়, সুতরাং তার তো পানি সংবহন তন্ত্র লাগবে না। এর জন্য এরা পানি সংবহন তন্ত্র বিহীন উদ্ভিদ। আর পানি সংবহন তন্ত্র যুক্ত উদ্ভিদ অথবা বিশিষ্ট উদ্ভিদ হচ্ছে তিন ধরনের, এটা ফার্নবর্গীয়, এটা নগ্নবীজী, হচ্ছে আবৃতবীজী। ফার্নবর্গীয় উদ্ভিদকে বলা হয় টেরিডোফাইটা, যা বীজহীন এবং ফলহীন একটা উদ্ভিদ। যেমন আমি এনে রাখছিলাম, এটা একটা ফার্নবর্গীয় উদ্ভিদ। ঠিক আছে। তো এই ফার্নবর্গীয় উদ্ভিদের মূল কাণ্ড এবং পাতায় ভাগ করা যায়, এখানে ছোট করে একটা কাণ্ড থাকে। ঠিক আছে। এবং এগুলা সবগুলো কিন্তু একটা পাতা, এগুলা প্রত্যেকটাকে পত্রক বলা হয়, সবগুলা পত্রক মিলে হচ্ছে একটা পাতা, এগুলো হচ্ছে যৌগিক পত্রক। ঠিক আছে। তো এই যে এদের মূল কাণ্ড এবং পাতায় ভাগ করা যায়, কিন্তু এদের বীজ হয় না। এর জন্য এরা কি একটু দেখতে পারবো, বাম থেকে যত ডানে যাবো তত একটু উন্নত হবে। হ্যাঁ, আরেকটা গাছ আছে, একটা উদ্ভিদ আছে, যে উদ্ভিদ কি নগ্নবীজী উদ্ভিদ, অর্থাৎ এদের বীজ হয় কিন্তু ফল হয় না। এদের বীজ হয় না, ফল হয় না, কিন্তু এদের বীজ হয় আবার ফল হয় না। আর আবৃতবীজী উদ্ভিদের কি হয়, আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে এনজিওস্পার্ম। এদের এদের কি হয়, বীজ হয়, ফলও হয়, এবং অর্থাৎ বীজের ফলের ভিতরে বীজ থাকে, বীজটা ফল দ্বারা আবৃত থাকে, এর জন্য এদেরকে বলে আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদ আবার দুই ধরনের, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, অর্থাৎ মনোকট এবং ডাইকট। ঠিক আছে।